গাইস কিছুদিন আগে তোমাদেরকে একটা প্রক্সি সার্ভার শেয়ার করি, যেটা হচ্ছে কাস্টমাইজ প্রক্সি সার্ভার, যেটাতে কিনা কোনো গেম খেলা যায় না, শুধুমাত্র আইডিতে ভিউ করে কিন্তু ভিডিও বানানো যায়। বাট আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি গেম খেলার প্রক্সি সার্ভার, যেখানে তোমরা বিবেস, প্রো বেস, মডারেটর বেস লাগিয়ে গেম খেলতে পারবা এবং ভিডিও বানাতে পারবা। এই প্রক্সি সার্ভারে তোমরা সকল কিছু পেয়েছো, যেমন কি গান স্কিন, সকল ড্রেস আপ এবং কারো গ্রুপে যায় বিবেস লাগিয়ে ভিডিও বানানো, এবং তোমরা এই প্রক্সি সার্ভার দিয়ে বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, লং সকল কিছু খেলতে পারবা। এই যে দেখো বর্তমানে আমি এই প্রক্সি সার্ভার দিয়ে ক্লাসিক খেলতেছি, যেহেতু আমার 2 লেভেল এই জন্য। বাট 5 লেভেলের উপরে হলে কিন্তু এরকম কোনো কিছু হয় না। মানে এখানে কিন্তু তোমরা দেখো প্রত্যেকটা এনিমির উপরে কিন্তু মাথায় মোকো, বাট এটা হচ্ছে যে আমাদের 2 লেভেল এই জন্য। বাট 5 লেভেল উপরে যদি তুমি গেস্ট অ্যাকাউন্ট খুলে যদি প্রক্সি সার্ভার খোলো, তাহলে কিন্তু তোমাদের মোকো দেখাবে না গাইস, একদম রিয়েল বিআর র্যাঙ্কের মতো তোমরা কিন্তু প্রক্সি সার্ভার খেলতে পারবে। আর এই প্রক্সি সার্ভার থাকবে OB54 আপডেট, OB55 যতক্ষণ না আপডেট আসবে ততক্ষণ তোমরা এই প্রক্সি সার্ভার ইউজ করতে পারবা আনলিমিটেড। এই প্রক্সি সার্ভারটা খোলাও সহজ, মানে মাত্র 5 মিনিটেই তোমরা A to Z যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে তোমরা ইজিলি প্রক্সি সার্ভারটা খুলতে পারবে গাইস, খুব সহজে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যদি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সো গাইস প্রথমত চলে আসবে আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের কমেন্ট বক্সে কিন্তু প্রথম লিঙ্কটা হচ্ছে আমাদের ছাপড়িটপ.com লিঙ্ক গাইস, আর দ্বিতীয় লিঙ্ক মানে রেড মোডে ক্লিক করলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে গাইস। সবার আগে বলে রাখি গাইস, ছাপড়িটপ হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট, তো যে কোনো টাইম লাগলে এখনই চলে যেতে পারে আমাদের ছাপড়িটপে গাইস। তো দ্বিতীয় যে লিঙ্কটা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করে দিবে, এবং ক্লিক করে সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রামে চলে আসবে গাইস। আর অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে ক্যাপকাট, উইং, A to Z এডিটরের সকল প্রিমিয়াম অ্যাপ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে গাইস। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফলো দিয়ে রাখবা গাইস। টেলিগ্রাম চ্যানেলে ফলো দেওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে যে মেইন কাজ, মানে গেম প্লে প্রক্সি সার্ভার, এটা নামার জন্য কিন্তু তোমরা নিচে দেখো এখানে কিন্তু লেখা আছে রিফক্স OB54 গেম প্লে প্রক্সি সার্ভার, তার নিচে লেখা আছে কিন্তু রিফক্স সিজুকু অ্যাপ এবং ইউআইডি আনলক সার্ভার। এই তিনটা কিন্তু আমাদের মেইন, এই তিনটা কিন্তু আমাদের কাজে লাগবে গাইস। যদি আমরা গেম প্লে প্রক্সি সার্ভার মানে নামাই অ্যাকুরেট কাজ করতে চাই, তাহলে এই তিনটা কিন্তু জিনিস আমাদের লাগবে। তো এই তিনটার মধ্যে কিন্তু দুইটা কিন্তু অ্যাপ, তো এখানে কিন্তু রিফক্স প্রক্সি সার্ভার যেটা OB54 ওটা কিন্তু আমরা ডাউনলোড করে ফেলবো, এবং তারপর সিজুকু অ্যাপ এই অ্যাপটাও কিন্তু আমরা ডাউনলোড করে ফেলবো। তো এই অ্যাপটা হয়তো অনেকেরই খুব সহজে ডাউনলোড হয়ে যাবে, এবং অনেকের মনে হয় আমার মতো পারমিশন চাইবে। তো এখানে কিন্তু পারমিশন চাইলে কিন্তু ইনস্টল এনিওয়ে এখানে কিন্তু ক্লিক করবা, তারপর কিন্তু নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবা, নিজের লক, তারপর দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের 3টা অ্যাপের কাজ, একটা হচ্ছে ফ্রি ফায়ার, আর বাকি যে 2টা অ্যাপ ডাউনলোড করছি ওই 2টা অ্যাপের কাজ। তো প্রথমত কিন্তু আমাদের ফ্রি ফায়ারে যাবো, আমরা ফ্রি ফায়ারে যাই কিন্তু আমরা কিন্তু একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবো গাইস। তো তোমরা অবশ্যই 5 লেভেলের উপরে কিন্তু একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা গাইস, 5 লেভেলের উপরে, না হলে কিন্তু তোমরা ঠিক মতো বিআর র্যাঙ্কে মানে খেলতে পারবো না। যদি খেলো তাহলে কিন্তু উপরে মাথার উপরে মোকো দেখাবে গাইস। তো গেস্ট অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এখানে শুধুমাত্র ইউআইডিটা কপি করবো গাইস। ইউআইডিটা কপি করে কিন্তু গেম থেকে সরাসরি ব্যাক দিয়ে দিবা। তো গেম থেকে ব্যাক দেওয়ার পরে কিন্তু আমরা সিজুকু অ্যাপে ঢুকবো গাইস, আর অ্যাপের ভিতরে কি কি সেটিং করবো আমি তো কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি গাইস। আর আমার মন মতো করে কিন্তু একদম ফুল সেম টু সেম সেটিং সকল কিছু করবো গাইস, নাহলে কিন্তু হবে না। নাহলে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করো যে ভাই হচ্ছে না হ্যান ত্যান। তোমরা অবশ্যই যদি না হয় তাহলে আবার ফুল ভিডিও দেখে গাইস, অবশ্যই হবে। প্রথমত আমরা সিজুকু অ্যাপে ঢুকবো, এবং সিজুকু অ্যাপে ঢুকার পরে এই যে মাঝখানে ফেয়ারিং এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পরে কিন্তু এখানে আসবে নোটিফিকেশন অন করার জন্য। তো আমরা কিন্তু এখানে অটোমেটিক্যালি মানে নোটিফিকেশনের এখানে ক্লিক করে কিন্তু নোটিফিকেশনটা অন করে দেবো। তো নোটিফিকেশনটা অন করার পরে কিন্তু তোমরা ব্যাক অপশনে চাপ দিবে, এবং ব্যাক অপশনে চাপ দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে ডেভেলপার অপশন দেখাবে গাইস। তো তোমাদের যদি ডেভেলপার অপশন অন না থাকে, তোমরা অবশ্যই ডেভেলপার অপশনটা অন করবা। তো ডেভেলপার অপশনে কিন্তু তোমরা ক্লিক করতে হবে গাইস। তো এখানে কিন্তু আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দেবো গাইস। তো ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে 2টা অপশন অন করতে হবে। এই যে এখানে নিচে দিয়ে তোমরা স্ক্রল করবা, এখানে USB ডিবাগিং অপশন, এই অপশনটা ক্লিক করতে হবে, এবং তারপর নিচে আছে ওয়্যারলেস ডিবাগিং, এই অপশনটাও কিন্তু তোমরা ক্লিক করে অন করে দিবা। তো এখানে কিন্তু এই 2টা অপশন অন করতে হলে তোমাদের অবশ্যই মানে ওয়াইফাই লাগবে, এমবি দিয়ে হবে না গাইস। তো তোমরা ওয়াইফাই দিয়ে এই 2টা অপশন অন করবা। তো 2টা অপশন অন করে দেওয়ার পরে ওয়্যারলেস ডিবাগিং অপশনে তোমরা ক্লিক করবা, এবং তারপরে কিন্তু এখানে নিচে লেখা আছে ফেয়ারিং ডিভাইস উইথ ফেয়ারিং কোড, এখানে তোমরা ক্লিক করবা। তো ক্লিক করার পরে কিন্তু নিচে তোমাদের একটা কোড চলে আসবে গাইস। তো এই কোডটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মানে পুরোপুরি পড়ে নেবে গাইস এই কোডটা। তো এই কোডটা পড়ার পরে তোমাদের ফোনের শাটারটা অন করে দিবে গাইস, মানে তোমার নামিয়ে দিবে। তো নামানোর পরে কিন্তু উপরে একটা কোড অপশন চলে আসবে, মানে এখানে কোড পেস্ট করা। তো এখানে কিন্তু তোমরা এই কোডটা কিন্তু লিখে দিবে গাইস। তো লিখে কিন্তু সেভ দিয়ে দিবা। তো কোডটা লেখা হয়ে গেলে কিন্তু তোমরা এখানে ক্লিক করে দিবা, তাহলে এই কাজ হয়ে গেছে। তোমরা কিভাবে বুঝবা হয়ে গেলে কিন্তু এইখানে সিজুকু অ্যাপের মানে সিজুকু এটা কিন্তু শো করবে গাইস। তাহলে কিন্তু এখানে আর কোনো কাজ নাই, এখানে আমাদের সকল কিছু কমপ্লিট। তো কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে বের হয়ে না গাইস, আস্তে আস্তে মানে ব্যাক করবা। তো এখানে এক ব্যাক, তারপর আরেকটা ব্যাক করার পরে কিন্তু এখানে ফেয়ারিং এর এখানে কিন্তু নিচে দিয়ে স্টার্ট লেখা আছে, এখানে কিন্তু স্টার্ট দিবা। তো এখানে স্টার্ট ক্লিক করলে কিন্তু এখানে লেখা আসবে যে সিজুকু ইজ রানিং, তাহলে কিন্তু এখানে আর সকল কিছু কমপ্লিট গাইস। তারপর চলে যাবা তোমাদের
এই নতুন অ্যাপে। তো এই নতুন অ্যাপটার কিন্তু কোনো কাজই নেই যদি তোমরা সিজুকু যদি প্রপারলি যদি ইউজ না করতে পারো, প্রপারলি কিন্তু সকল কিছু ঠিক করতে হবে, নাহলে কিন্তু হবে না গাইস। এখানে আসার পরে জেনারেট যে অ্যাক্সেসটা এখানে তোমরা ক্লিক করে দিবে এবং ক্লিক করার পরে কিন্তু এখানে সিজুকুর অ্যাপে কিন্তু অ্যালাউ যাবে। তো এখানে কিন্তু তোমরা অ্যালাউ করে দিবে। অ্যালাউ করে দেওয়ার পরে নিচে যে বাটনটা এইখানে তোমরা ক্লিক করবে। এখন এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দুইটা অপশন যাবে, ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ম্যাক্স। তো আমি কিন্তু ফ্রি ফায়ারে গেম খেলি, তো আমি কিন্তু ফ্রি ফায়ার অ্যাড করবো, এই জন্য আমি ফ্রি ফায়ারে এখানে ক্লিক করবো গাইস। তো তোমাদের যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে সমস্যা নেই, ফ্রি ফায়ার ম্যাক্স হয়ে করতে পারে, মানে তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এখানে ফ্রি ফায়ারে ক্লিক করে দিব এবং ফ্রি ফায়ারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা আবার হোম বাটনে চলে আসবে গাইস। এখানে আমাদের সকল কিছু কমপ্লিট। আমরা এখানে হোম বাটনে চলে আসার পরে এখানে দেখবা উপরে ইউআইডি আনলক, তো এখানে কিন্তু ক্লিক করে দিবা গাইস। এখানে তোমাদের যে ভেরিফাই ইউআইডি আইডি মানে যে গেস্ট অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের যে ইউআইডিটা আমরা কপি করছিলাম গাইস, ওই অ্যাকাউন্টের মানে ইউআইডিটা আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের ফক্সি সার্ভারটা মানে পুরোপুরি আনলক, মানে পুরোপুরি সকল কিছু সেট আপ হয়ে যাবে গাইস। তো এখানে কিন্তু আমরা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমরা ক্লিক করে ইউআইডিটা বসিয়ে দিব। বাট এখানে কিন্তু অনেক 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 অ্যাড আছে। তো তোমরা কিন্তু অ্যাডে ক্লিক করে দেওয়া ব্যাক আসবে, ব্যাক আসে কিন্তু এরকম করে করে কিন্তু তোমরা কিন্তু ইউআইডিটা কিন্তু বসাবা গাইস। তো ইউআইডি বসানোর পরে কিন্তু এখানে 1 2 3 এরকম কিন্তু কন্টিনিউ প্রসেস কিন্তু ক্লিক করতে হবে, মানে কন্টিনিউ কিন্তু দিতে হবে, দিয়ে কিন্তু এটা কিন্তু পূরণ করতে হবে গাইস। আর পূরণ করার পরে কিন্তু তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে গাইস। আর কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এখানে গেমে ঢুকবো, দেখা যাক আমাদের ফক্সি সার্ভার কি আদৌ খুলছে নাকি খুলে নাই। তো গেমটা কিন্তু আমরা একদম নতুন করে কিন্তু গেমে ঢুকবো গাইস, দেখা যাক আমাদের গেমে ফক্সি সার্ভার খুলছে নাকি। তো এখানে কিন্তু যখনই আমরা ঢুকি তখন দেখো গাইস এখানে কতগুলা ডায়মন্ড, কত কি তোমরা এখানে দেখো অনেক কিছু। তার মানে কি আমাদের ফক্সি সার্ভার অলরেডি খুলে গেছে গাইস। এখন আমরা বিবেজ লাগাবো, সকল কিছু লাগাতে পারবো গাইস একদম ইজিলি। তো তোমরা যদি আমার ভিডিও A to Z দেখো তাহলে অবশ্যই তোমরাও কিন্তু এরকম ফক্সি সার্ভার খুলতে পারবে গাইস মাত্র 5 মিনিটে। আশা করি তোমরা ভালো লাগছে তোমাদের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। আর ভিডিওটা কিন্তু অনেক শর্ট করলাম শুধুমাত্র তোমাদের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে গাইস অবশ্যই বেশি শেয়ার করবে গাইস এই ভিডিওটা, যেন 50-60K প্লাস ভিউজ যায়। তাহলে কিন্তু আমি নতুন ফক্সি সার্ভারের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আরেকটা কথা গাইস, OB55 আপডেট আসার আগে যদি গেমে ঢুকে দেখো যে 1-2 দিন পরে যে তোমাদের ফক্সি সার্ভার চলে গেছে, তাহলে ওই FF ইউআইডি আনলক ওইখানে গিয়ে তোমাদের মানে গেস্ট অ্যাকাউন্টে যে ইউআইডিটা এই ইউআইডিটা পেস্ট করবা, আবার সেম টু সেম এটা মানে অ্যাকসেপ্ট করবা। এই যে 1-2-3 বার আমি যে একটু যেটা করছি এটা করবা, তাহলে কিন্তু আবার ফক্সি সার্ভার চলে আসবে। আর যদি OB55 আপডেট আসে তাহলে OB55 আপডেটের পরে কিন্তু তোমাদের জন্য আবার নতুন করে ফক্সি সার্ভারের ভিডিও নিয়ে আসবো গাইস, ওয়েট করো।